বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে 6.1-এর পর্ব 3-এ 8 নং প্রশ্ন থেকে সমাধান করব। 8, 9, 10। তো আমরা দেখো বোর্ডে অঙ্কটা লিখে রেখেছি, আমি দুটো সমীকরণ লিখে রেখেছি। প্রথমটা কি 1 নং সমীকরণ এবং দ্বিতীয়টা 2 নং সমীকরণ। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতেছি। তার মানে এখান থেকে আমাদের প্রত্যেকটা অঙ্ক 6.1-এর প্রত্যেকটা অঙ্কে দেখো এক্স এবং ওয়াই আছে। এই যে এক্স এবং ওয়াই চলকের মান নির্ণয় করতে হবে আমাদেরকে। আমরা এর আগেও 7টা অঙ্ক করেছি। সবগুলো অঙ্ক প্রতিস্থাপন পদ্ধতির প্রত্যেকটা অঙ্ক একই রকম, কিন্তু ক্যালকুলেশনগুলো দেখে তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। তোমরা একটু কেয়ারফুলি যদি এই বিষয়গুলো দেখো এবং বাসায় প্র্যাকটিস করো, আমার মনে হয় এই অধ্যায় থেকে সহজ অঙ্ক খুঁজে পাওয়া সো টাফ। সো এখন দেখো আমরা 1 নং প্রশ্নের সমাধানে চলে যাই। 1 নং প্রশ্নের সমাধানে না, 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে কি পাই আমরা? ax - by is equal to ab বা ax is equal to ab plus by। আমার লাগবে কার মান? x চলক অথবা y চলকের মান। ab plus by ডিভাইডেড বাই a। এটা কত? 3 নং সমীকরণ। ওকে, 3 নং সমীকরণে আমরা বের করে ফেললাম। এখন 3 নং হতে প্রাপ্ত x এর মান কততে বসাবো? 2 নং এ বসাবো। 2 নং সমীকরণে কি আছে? bx - ay is equal to ab বা b into ab plus by। যেখানে দেখো bx - ay আছে না আমার 2 নং সমীকরণ, আমার যেখানে x আছে সেখানে আমরা কি বসাই দিব? ab plus by বাই a মাইনাস ay জায়গায় ay থাকবে ইজ ইকুয়াল টু ডাইনে ab ছিল ab থাকবে। বিটা কি? তাহলে লবের সঙ্গে গুণ আছে, বি আর এবি যদি আমি গুণ করি তাহলে আমার গুণফল দাঁড়াবে এ বি স্কোয়ার প্লাস বি আর বি ওয়াই গুণ করলে বি স্কোয়ার ওয়াই, নিচে কি আমার এ মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। এখন দেখো তো আমি যদি এখানে লসাগু করি কি হয় আমার? এবির জায়গায় এবি রাখলাম, এই এ ওয়াই নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে, তাহলে এ আর ওয়ানের যদি আমরা লসাগু করি তাহলে কি হচ্ছে আমার? এ হচ্ছে। তাহলে এখন দেখো এ ডিভাইডেড বাই এ ইজ ইকাল টু 1, 1-এর সঙ্গে এটা গুণ করলে কি হয়? এই ক্যালকুলেশনগুলো তোমরা সবাই পারো আশা করি। মাইনাস এটা কি ক্যালকুলেশন করলে কি হবে? এ স্কোয়ার ওয়াই। কীভাবে হবে এটা তোমরা জানো, এটার এত ভেঙে দেখানোর মতো কোনো কিছু নাই তেমন। বা এখন দেখো আমাদের এটাকে এভাবেই রাখবো, আর এ বির নিচে মনে করো 1 আছে সাপোজ, যেহেতু এটা লব আকারে আছে তাহলে কারারি গুণ যদি করি 1-এর সঙ্গে এটা গুণ করলে তো এটাই হবে, তাই না? তাহলে আমি লিখে ফেলি এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু এ বি আর এ যদি গুণ করি তাহলে কত হবে আমার? এ স্কোয়ার বি। বা আমার উদ্দেশ্য কি? এক্স অথবা ওয়াই চলকের অ্যাকচুয়াল মান বের করা, তাই না? তো এখন দেখো এইখানে ওয়াই আছে, এটার মধ্যেও এক্স টেক্স আর কোনো কিছু নেই, তার মানে এখান থেকে আমরা ওয়াই এর অ্যাকচুয়াল মানটা আমরা বের করতে পারবো। সো যেটার মান বের করতে পারবো সেটা সবসময় আমরা কোথায় রাখবো? বাম পাশে রাখবো। বাম পাশে রেখে আমরা বাকিটা যেটার মান বের করা লাগবে না সেটাকে আমরা ডাইনে দিয়ে দিব। তো আমরা এখানে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই রাখলাম ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার যদি এই পাশে দিয়ে দিই তাহলে কি হচ্ছে? এ বি স্কোয়ার। বা আমি যদি ওয়াই কমন নিই তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, আর এইখানে দেখো দুইটার মধ্যে অ্যাভেলেবেল আছে এ বি যদি কমন নিই তাহলে এ মাইনাস বি। বা ওয়াই যদি এখানে রেখে দিই, ওয়াই আর এটা যেহেতু গুণাকার আছে এটাকে যদি ডাইনে পাস করে দিই, আমার শুধু ওয়াইটাকে বামে রাখতে হবে, তাহলে কি ভাগ হয়ে যাবে? তাহলে এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো তো এ বির জায়গায় এ বি রাখলাম, এ মাইনাস বি এর জায়গায় এ মাইনাস বি রাখলাম, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা একটা সূত্র পড়তেছে। কিসের সূত্র? বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। এখন এ বির জায়গায় এ বি রাখলাম, এ মাইনাস বির জায়গায় এ মাইনাস বি রাখলাম। আমার যদি এখানে বি মাইনাস এ না হয়ে যদি এ মাইনাস বি হতো তাহলে কাটাকাটির একটা সুন্দর একটা ব্যাপার হতো, তাই না? তো আমি যদি এখানে মাইনাস যদি কমন নিই তাহলে দেখো তো মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়? আমার এভাবেও লিখতে পারি বা আমি একটু অন্যভাবেও লিখতে পারি, আমি উপরেও কমন নিতে পারি। উপরে যদি এখানে মাইনাস কমন নিই তাহলে এই বি মাইনাস এটাকে এ মাইনাস বিটাকে আমরা বি মাইনাস এ আকারে লিখে দিতে পারি। নিচে দেখো তো বি প্লাস এ কে যদি আমি ঘুরাই লিখি তাহলে কি এ প্লাস বি লিখতে পারি না? আর বি মাইনাস এর জায়গায় বি মাইনাস এ রেখে দিলাম, এটা কেটে গেল। তাহলে এখানে থাকছে কি আমার? মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি।
এটা কার মান পাইলাম আমরা? এক্স এর মান পাইছি না আমরা? আমরা এখন কার মান বের করবো? ওয়াই এর মান বের করবো। আমরা দেখো তো এই জায়গাটাতে যদি এক্স সমান সমান তৃতীয় একটা সমীকরণ আছে, এই সমীকরণে যদি আমি ওয়াই এর জায়গাতে ওয়াই এর মানটা শুধু বসিয়ে দিই তাহলে খুব সহজে আমরা এক্স এর মানও পেয়ে যাব। তো এখন দেখো ওয়াই এর মান 3 নং এ বসাই। 3 নং সমীকরণ কি বলছে? x ইজ ইকুয়াল টু এ বি প্লাস বি ওয়াই বি ইন্টু ওয়াই। ওয়াই এর মান কত? এই যে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আর হরে কি আছে আমার? এ প্লাস বি। এখন দেখো এ বির জায়গায় এ বি রাখলাম। আমার এই যে যদি আমি প্লাস বি আর এটা যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, বি আর এ বি গুণ করলে কি এ বি স্কোয়ার, হরে কি থাকছে আমার? এ প্লাস বি, নিচে আছে কি আমার? এ প্লাস বি। এখন দেখো আমাদের এই যে এ বির নিচে যদি কিছু না থাকে তাহলে কি ওয়ান আছে না? ওয়ান আর এ বি এর লসাগু কত হবে? ওয়ান আর এ বি এর লসাগু হবে, ওয়ান আর এ প্লাস বি এর লসাগু হবে এ প্লাস বি। এ প্লাস বি ভাগ ওয়ান সমান সমান কি? এ প্লাস বি। এ প্লাস বি আর এ বি যদি গুণ করি তাহলে এভাবে লেখা যায় না? এ বি ইন্টু এ প্লাস বি। আর এখানে কি আছে? মাইনাস এ বি স্কোয়ার। এ বি ভাগ ওয়ান, সরি এ প্লাস বি, এ প্লাস বি ভাগ ওয়ান সমান এ প্লাস বি। এ প্লাস বি আর এ বি গুণ করলে এইভাবে লিখতে পারি আমরা, পরবর্তীতে আমরা আরো ভেঙে নিচ্ছি। তারপরে এ প্লাস বি ভাগ এ প্লাস বি সমান ওয়ান। ওয়ানের সাথে এ বি স্কোয়ার যদি গুণ করি তাহলে কি হচ্ছে? এ বি স্কোয়ারই হচ্ছে। নিচে কি হচ্ছে আমার? নিচে এ প্লাস বি সমান সমান, এখন এ বি আর এ যদি গুণ করি তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার বি প্লাস এ বি আর বি গুণ করলে কি? এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তার নিচে কি ছিল আমার? এ প্লাস বি, আর হরে আছে আবার এ প্লাস বি। এখন দেখো আমরা নর্মালি একটা রাফ করি, সেটা হচ্ছে কি যদি এইটার সঙ্গে আমরা এর আগের অঙ্কে দেখে আসছি, যদি এরকম তোমার উপরে যদি একটা ভগ্নাংশ থাকে এবং নিচে যদি একটাই থাকে এবং সেটা লবাকায় থাকে তাহলে এটার এটা গুণ হয়ে যায়, তাই না? এটার এটা যদি গুণ হয়ে যায় তাহলে কি দাঁড়াতে পারে আমাদের? বা আমরা একটু অন্যভাবেও টেস্ট করে দেখতে পারি, দেখি আমরা কি করা যায়। এইখানে আমার উপরে থাকছে হচ্ছে এ স্কোয়ার বি, ওকে, এ স্কোয়ার বি বাই এ প্লাস বি ভাগ এ প্লাস বি। আমি কোথাও এক জায়গাতে ভুল করে এসছে হয়তো। দেখো এক্স সমান সমান আমি কি করেছি? এ বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ বি স্কোয়ার বাই এ প্লাস বি। আমার তারপরে কি করেছে? আমার এ প্লাস বি লসাগু হয়েছে, এ প্লাস বি লসাগু হওয়ার পরে এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার, তাহলে কি এটা গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাই এ প্লাস বি। আমার হরে ছিল কি 3 নং সমীকরণে, সরি এই দেখো আমি ভুলটা কোথায় করে আসছি। আমার হরে ছিল শুধুমাত্র এ, 3 নং যে সমীকরণ সেই 3 নং সমীকরণে হরে ছিল শুধুমাত্র এ। সো এখানে আমার শুধুমাত্র এ হবে, শুধুমাত্র এ, শুধুমাত্র এ, শুধুমাত্র এ, যার জন্য আমাকে এতটা সাফার করতে হচ্ছে। এখন দেখো তাহলে দেখো আমাদের এই জায়গাটাতে কি বলছে, তাহলে আমরা জানি এটা এটা গুণ আকারে হয়, তাই না? তাহলে উপরে তোমার এ স্কোয়ার বি আর নিচে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। দেখো তো এখানে এ স্কোয়ার আর এখানে এই দুটা কাটাকাটি করলে কি থাকে? উপরে শুধু একটা এ থাকে না? তাহলে এ বি বাই এ প্লাস বি। অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান, এক্স এর মান কোনটা পাইছি আমরা? পরে পাইছি। এক্স এর মান পাইছি এ বি বাই এ প্লাস বি, আর ওয়াই এর মান পাইছি, ওয়াই এর মান আমরা পেয়েছি মাইনাস এ বি বাই এ প্লাস বি, মাইনাস এ বি বাই এ প্লাস বি। ওকে, দেখো আমরা একই সিস্টেমে জাস্ট ক্যালকুলেশনটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আমি একটা ভুল করে ফেলেছিলাম এখানে তুলতে গিয়ে। এখানে হবে তোমার শুধুমাত্র এ, কিন্তু আমি ভুল করে লিখে ফেলেছি এ প্লাস বি। এরকম যদি তুমি কোনো এক জায়গাটাতে যদি ভুল করে ফেলো তাহলে সেই অঙ্ক আর কখনোই হবে না, এবং কোনো মানে ভুলটাও তুমি খুঁজে বের করাটাও টাফ, তুমি বুঝতে পারবে না যে আসলে আমি কোথায় ভুল করে আসছি। সুতরাং এই অঙ্কটা করার সময় তোমাকে অনেক সতর্কতার সহিত অঙ্কগুলো করতে হবে, এবং এটা অনেকটা সরল অঙ্কের মতো। যদি তুমি এক জায়গায় ভুল করছো তাহলে মনে করো তুমি পুরাটাই ফেসে গেছো। সো আশা করি বুঝতে পারছো। প্রথমে আমরা 1 নং সমীকরণ নিয়ে কাজ করে এক্স এর মান বের করেছি, তারপরে 1 নং সমীকরণে যেহেতু মান বের করছি সুতরাং সেই এক্স এর মান তার অপোজিট 2 নং সমীকরণে বসাইছি, বসায় আমরা ওয়াই এর মান পেয়ে গেছি মাইনাস এ বি বাই এ প্লাস বি। সেই মানটা আমরা 3 নং সমীকরণে বসায় সরাসরি এক্স এর মান পেয়ে গেছি।
আমরা এখন চলে যাব 9 নং প্রশ্নের সমাধানে। নয় নং প্রশ্নে দেখো কি বলছে যে ax মাইনাস by ইজ ইকুয়াল টু a মাইনাস b। আরেকটা রাশি দেওয়া আছে কি ax প্লাস by ইজ ইকুয়াল টু ax প্লাস by ইজ ইকুয়াল টু a প্লাস b। আমরা প্রথমটাকে 1 নং সমীকরণ ধরি, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ ধরি। আমরা 1 নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে কি পাই x মাইনাস by ইজ ইকুয়াল টু a মাইনাস b, বা ax সমান সমান কি হবে a মাইনাস b প্লাস by, অতএব x সমান সমান কি হবে a মাইনাস b প্লাস আগের অঙ্কের মতোই ডিভাইডেড বাই কি a। এটা কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। এখন 3 নং হতে প্রাপ্ত x এর মান কই বসাবো? আমরা যেহেতু 1 নিয়ে কাজ করছি তাহলে 2 এ বসাবো। 3 নং হতে প্রাপ্ত x এর মান 2 নং এ বসাবো। আমরা 2 নং এ বসাই। আচ্ছা, 2 নং এ কি বলছে ax, x এর মান এখানে বসাই দিই a মাইনাস b প্লাস by ডিভাইডেড বাই a। তাহলে কি ax প্লাস by ইজ ইকুয়াল টু a প্লাস b, বা a আর a গুণ করলে কি a স্কয়ার মাইনাস a আর b গুণ করলে ab প্লাস প্লাস a প্লাস a আর by গুণ করলে aby, নিচে কি a প্লাস by ইজ ইকুয়াল টু a প্লাস b, বা এটা লসাগু করলে আমার কত দাঁড়াবে? লসাগু হবে a ভাগে 1, 1 এর সঙ্গে টোটালটা গুণ করলে সেটাই হবে। তাহলে কি a স্কয়ার মাইনাস ab প্লাস aby প্লাস a আর by গুণ করলে aby, বা a স্কয়ার মাইনাস ab প্লাস, দেখো aby দুইটা আছে, aby আর aby যদি যোগ করি তাহলে কত হচ্ছে 2aby সমান সমান a প্লাস b আর a যদি গুণ করি তাহলে দেখো তো a ইন্টু a প্লাস b এভাবে লেখা যায়। যদি লেখা যায় তাহলে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস 2aby ইজ ইকুয়াল টু a আর a গুণ করলে a স্কয়ার প্লাস a আর b গুণ করলে ab। আমরা যার মধ্যে y আছে তাকে বাদ, সেটা ব্যতীত সব কিছু ডাইনে নিয়ে যাব, তাই না? তাহলে শুধুমাত্র 2aby টা এই পাশে থাকবে। 2aby ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস ab, এই প্লাস a স্কয়ার এই পাশে এসে মাইনাস a স্কয়ার হয়ে যাবে, মাইনাস ab এই পাশে এসে প্লাস ab হয়ে যাবে, a স্কয়ার গেল। তাহলে এখন দেখো 2aby সমান ab আর ab যোগ করলে কি 2ab, বা y ইজ ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই 2ab। y আর 2ab যেহেতু এই কাছে আছে, আমি y রেখে যদি 2ab এর পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। অতএব y সমান সমান দুইটা একই, তাহলে কাটাকাটি করলে কত হয়, বা ভাগ করলে 1 আসে। এখন দেখো তো y এর মান যদি আমি সরাসরি 3 নং সমীকরণে বসাই দিই তাহলে x এর মান পেয়ে যাব। y এর মান 3 নং এ বসাই। 3 নং সমীকরণে কি বলছে x ইজ ইকুয়াল টু a মাইনাস b প্লাস by ডিভাইডেড বাই a। এখন দেখো a মাইনাস b প্লাস b ইন্টু 1 ডিভাইডেড বাই a সমান কত তোমার a মাইনাস b, b আর 1 গুণ করলে b হচ্ছে, ডিভাইডেড বাই a সমান a বাই a, a কে a দ্বারা ভাগ করলে 1। তাহলে আমার এখানে x এর মানও হচ্ছে 1 এবং y এর মানও হচ্ছে 1। এই ছিল আমাদের 9 নং প্রশ্নের উত্তর। 8, 9 এগুলো সব প্রায় সেম, মানে সবগুলো অঙ্কই একই ক্যাটাগরি, জাস্ট তোমার ক্যালকুলেশনে যে যত বেশি এক্সপার্ট সে তত ভালো অঙ্কগুলো করতে পারবে। আর এজন্যে এখানে অতিরিক্ত নতুন করে কোনো কিছু সূত্র এটা ওটা অনেক কিছু হিউজ কোনো কিছু জানার কোনো কিছু নাই, কিন্তু তোমার ক্যালকুলেশন স্কিল অনেক ভালো থাকতে হবে। ক্যালকুলেশন স্কিল যদি ভালো না থাকে তাহলে তুমি কোনো না কোনো এক জায়গাতে ভুল করে ফেলবে। আর এইগুলোতে ক্যালকুলেশন স্কিল তখনই ভালো হবে যখন তুমি এই ধরনের অঙ্কগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা।
তোমার একটা ভিডিও দেখলা, ভিডিও দেখার পরে তারপরে তোমাকে কি করতে হবে, খাতা কলম আর বই নিয়ে বসে যেতে হবে, বসে না দেখে চেষ্টা করতে হবে, একবার ভুল করবা, দ্বিতীয়বার ভুল করবা। যেমন আমি এখানে 1 নং সমীকরণ নিয়ে কাজ করেছি, তুমি সেখানে 2 নং সমীকরণ নিয়ে কাজ করতে পারো। আমি এখানে এক্স এর মান বের করেছি, এক্স চলকের মান বের করেছি, তুমি ওয়াই চলকের মান বের করে তুমি টেস্ট করতে পারো। তুমি বিভিন্নভাবে তুমি যখন ট্রাই করতে থাকবা, সাপোজ তুমি এক্স চলকের মান ধরে তুমি একবার করে ফেলছো, করে ফেলার পরে তুমি নিজেকে একটু যাচাই করতে পারো যে আমি আসলে কতটুকু বুঝি বা কতটুকু জানি, বা আমার আসলে ক্যালকুলেশন স্কিল কতটুকু, আমি সেটা কিভাবে বুঝবো, এটা তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবা। কিভাবে, আমি এখানে না এখানে খালিদ স্যার তো এখানে 1 নং সমীকরণ আছে, আমি স্যারের সাথে নাই, আমি আমার মতো করে করি, আমি খালিদ স্যারের কাছ থেকে কিসের জন্য শিখবো। এখানে তুমি 2 নং সমীকরণ ধরে করতে পারো। তারপরে মনে করো তোমার 2 নং সমীকরণ ধরে করছো, খালিদ স্যার এক্স এর মান ধরছিল, আমি এক্স এর মান ধরতাম না, আমি কোনটা করতাম, আমি হচ্ছে ওয়াই চলকের মানটা আমি বের করতাম। এইভাবে মনে করো তোমার নিজের মতো করে তুমি অঙ্কগুলোকে যেদিন থেকে সাজানো শিখবা, তখন দেখবা কোনো অঙ্কই তোমার সামনে আর কঠিন মনে হচ্ছে না। সুতরাং আশা করি তোমরা সবাই এভাবে নিজের মতো করে প্র্যাকটিস করবে। আমি যেভাবে করাচ্ছি সেভাবে প্র্যাকটিস করার দরকার না, আমার অঙ্কগুলো করে দেওয়া দরকার বা দেখানো দরকার। বা তোমরা পারার পরেও যদি কোনো অঙ্ক, আমি এই অঙ্কটা পারি, তারপরে যদি সেই অঙ্কটা কোনো স্যার ক্লাস নেওয়ার পরে তোমরা যদি সেই অঙ্কগুলো দেখো, আমার যেটা মনে হয় সেখান থেকে তুমি একটা শব্দ হলেও তুমি শিখতে পারবে। এই জন্যে যারা পারো তাদেরকেও পুরাটা দেখতে হবে, এবং অনেকে দেখা যায় টেনে টেনে ভিডিওগুলো দেখো, এই কাজটা করা যাবে না, এই কাজটা ভুল করেও করা যাবে না, তোমাকে পুরাটাই মনোযোগের সহিত দেখতে হবে। দেখে অনেকে আবার স্ক্রিনশট নেয়, স্ক্রিনশট নেওয়া যাবে না, স্ক্রিনশট না নিয়ে পুরো ভিডিওটাকে ভালো করে দেখতে হবে, ভালো করে দেখে তারপরে তোমার মাথায় ঢুকলো কিনা, যদি কোথাও না বুঝে থাকো একটু ব্যাকে টেনে দিয়ে দেখবা, দেখে নিয়ে পুরাটা শেষ হবে, শেষ হওয়ার পরে মনে করো 5টা বা 6টা অঙ্ক পুরা ভিডিওটা দেখে নিবা। কেউ কেউ মনে করো শুধু 8 নম্বর দেখে নিলাম, ঠিক আছে, ওখানে পজ করে আমি 8 নম্বর দেখে আগে হয় কিনা, এই কাজ করা যাবে না, সবগুলো অঙ্ক একবার দেখে নিবা, দেখে নিয়ে তারপরে নিজে চেষ্টা করবা, তখন তুমি চিন্তা করতে পারবা বা বুঝতে পারবা যে আসলে তুমি কতটুকু বুঝতে পারছো, বা তোমার আসলে কোন কোন জায়গাগুলোতে ল্যাগিং আছে, সেই ল্যাগিংগুলো ফিল আপ করার জন্য তোমাকে কোন কোন পথে হাঁটতে হবে। আমরা এখন 10 নং প্রশ্নের সমাধান করব। দশ নম্বর প্রশ্নে বলছে 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 5/6। 1/x মাইনাস, আর এই অঙ্ক করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা তোমার প্রশ্ন তুলতে যেন কোনো ক্রমে যেন ভুল না হয়। ওকে, এই অঙ্কটাও বেশ কিছুভাবে করা যায়, তবে এটা সহজ একটা টেকনিক আছে, সেটা কি জানো? দেখো এখানে 1/x আছে না, এখানে 1/x আছে না, এই যে দুইটারই সেম জিনিস, যেহেতু এটাকে তুমি বড় একটা কাজে লাগাইতে পারো, কাজে লাগায় কি করতে পারো দেখবা, চলো দেখে। এটা কি 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এখান থেকে আমি এক্স এর মান বের করবো না, যদি আমি এক্স এর মান বের করতে চাই তাহলে অঙ্কটা তোমার কাছে একটু জটিল হয়ে যাবে, কিন্তু জটিল না করেও যদি দুইটা একই জিনিস থাকে, সেম জিনিস থাকে, তাহলে খুব সহজেই করতে পারবে। আর অপনয়নের কথা বলতেছো, অপনয়নের অঙ্ক করতে গেলে তুমি শুধু এটা দ্রুত কেটে ফেলতে পারবা, কেটে ফেলে খুব সহজে করতে পারবা, 3-4 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক তোমাদের যে অঙ্কগুলো প্রতিস্থাপন আছে, সেই প্রতিস্থাপনের মধ্যে থেকে কোনো একটা তুলে দিয়ে বলতে পারে যে অপনয়ন পদ্ধতিতে করো, আবার অপনয়নে যে অঙ্কগুলো আছে কোনো একটা তুলে দিয়ে বলতে পারে যে তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে করো। তোমাকে যে পদ্ধতিতে করতে বলবে তুমি সেই পদ্ধতিতে করতে পারবা। যদি পদ্ধতি উল্লেখ করে না দেয় তাহলে তখন তোমার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা হলে প্রতিস্থাপনে করতে পারো, ইচ্ছা হলে অপনয়নে করতে পারো, যার যেটা সুবিধা সে সেই পদ্ধতিতে সমাধান করে দিতে পারে। শুধুমাত্র যদি রাশি তুলে দিয়ে বলে সমাধান করো, প্রতিস্থাপন হোক অপনয়ন হোক কোনো সমস্যা নাই, তোমার নিজের কাছে যেটা ভালো লাগবে তুমি সেভাবে করতে পারো। আর যদি উল্লেখ করে দেয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, প্রতিস্থাপনেই করতে হবে। যদি বলে তুমি অপনয়ন পদ্ধতিতে করো তাহলে তোমাকে অপনয়ন পদ্ধতিতেই করো। যদি ওই প্রশ্নের কমার না মারো তাহলে স্যাররা তোমার কিছুই করবে না, শুধুমাত্র কি করবে, 0 দেবে, তোমাকে বকাও দেবে না, গালেও দেবে না। তো এখন দেখো আমরা 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণতে কি পাই, 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 5/6। আমরা x এর মান বের করবো না, শুধুমাত্র 1/x এর মান বের করবো। কিভাবে দেখি, বা দেখো তো 1/x-টাকে আমি এই পাশে রাখলাম, তাইলে কি 5/6 মাইনাস 1/y হচ্ছে না, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হচ্ছে 6y, 6y ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু কত, y ইন্টু 5 ইজ ইকুয়াল টু 5y মাইনাস 6y ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 6 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 6। এই যে এটা মনে করো আমার 3 নং সমীকরণ। কয় নং সমীকরণ নিয়ে কাজ করছে, 1 নং সমীকরণ নিয়ে কাজ করছে না, তাহলে এই যে মনে করো 1 নং হতে প্রাপ্ত
যে 1/x এর মান, এটা কই বসাবো আমরা? 2 নং সমীকরণে বসাবো। 3 নং হতে প্রাপ্ত x এর মান, সরি 3 নং হতে প্রাপ্ত, তখন x এর মান বলতে পারবো না আমরা, 1/x এর মান। 1/x এর মান কততে বসাবো? 2 এ বসাবো। 2 নং এ বসাই। আমার 2 নং প্রশ্ন কি আছে? 1/x যেখানে আছে সেখানে আমি কি করব তাহলে? 1/x এর রিপ্লেসে এটা বসাই দিব না? এখানে কি আছে? 5y - 6 ডিভাইডেড বাই 6y, 1/x এর রিপ্লেসে বসাইলাম, -1/y ইজ ইকুয়াল টু 1/6। একটা জিনিস মনে রাখতে হবে, ক্যালকুলেশনে ভুল করা যাবে না, এই অঙ্কই কিন্তু ক্যালকুলেশনের। তাছাড়া ধাপ সিস্টেম সবগুলোই কিন্তু একই, নতুন করে কোনো টেকনিকের মধ্যে দেওয়া নেই। তো এখন দেখো 6y এবং y এই দুটোর লসাগু কত? 6y ডিভাইডেড বাই 6y, 1 এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত হচ্ছে? 5y - 6 মাইনাস 6y ডিভাইডেড বাই y সমান সমান 6, 6 এর 1 গুণ করলে 6, বা 5y এর জায়গায় আমরা 5y রাখলাম, মাইনাস 6 আর 6 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 12। এখন দেখো তো নিচে কি আছে? নিচে আছে তোমার 6y ইজ ইকুয়াল টু 1/6। আমরা একটু বড় করেই করি, সমস্যা নেই, ভেঙে ভেঙে করে, এটা আরও সহজে করা যেত। এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাই না? যদি সেটাই হয় তাহলে কি হতে পারে? দেখো তো 6y আর y এই দুটো যদি গুণ করি তাহলে কি হচ্ছে? 6y। এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে? 6 × 5y - 12। বা আমি যদি ওয়াইটাকে রেখে ওইদিকে যদি বাকিটা যদি পাস করে দিই তাহলে কি হতে পারে? আমি এভাবেও করতে পারতাম বা আরেকটু অন্যভাবেও করতে পারতাম, তাহলে প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হতো না। সেটা কি? বা 6টাকে আমি এভাবে রাখলাম, 6 × 5y - 12 ইজ ইকুয়াল টু 6y এর 1 গুণ করলে 6y, বা 5y - 12 ইজ ইকুয়াল টু 6y ডিভাইডেড বাই 6, বা 5y - 12 ইজ ইকুয়াল টু 6 কেটে গেলে শুধু থাকে কি? y, 5y, বা 5y এই প্লাস y এই পাশে নিয়ে আসলে কি? -y, আর -12 ওই পাশে গেলে কি? +12, বা 4y ইজ ইকুয়াল টু 12, বা y ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 4, অতএব y ইজ ইকুয়াল টু 3। দেখো y এর মান যদি আমি এখানে বসাই, 3 নং এ বসাই, তাহলে কি x এর মান পাবো না আমি? y এর মান 3 নং এ বসাই, 1/x সমান সমান 5y - 6 ডিভাইডেড বাই 6y, বা 1/x সমান সমান 5y, y এর মান কত? 3, তাই না? তাহলে 5 × 3 - 6 ডিভাইডেড বাই 6 × 3, বা 1/x এর জায়গায় 1/x রাখলাম, ইজ ইকুয়াল টু 5 × 3 ইজ ইকুয়াল টু 15, মাইনাস 6 এর জায়গায় 6, নিচে কত? 6 × 3 ইজ ইকুয়াল টু 18। আমরা এখন একটু দেখি 1/x ইজ ইকুয়াল টু 15 - 9 ইজ ইকুয়াল টু কত? 6, নিচে সরি 15 - 6 ইজ ইকুয়াল টু 9, নিচে কত? 18, বা 9 আর x গুণ করলে 9x ইজ ইকুয়াল টু 8 × 1 ইজ ইকুয়াল টু 18, নট 18। তাহলে দেখো তো x ইজ ইকুয়াল টু 18 - 9, অতএব x ইজ ইকুয়াল টু 2। অতএব নির্ণয় সমাধান xy ইজ ইকুয়াল টু, x এর মান কত? 2, y এর মান কত? 3। আমরা এখানে জাস্ট কি করেছিলাম, তুমি যদি শুধু x এর মান বের করতে তাতেও কোনো সমস্যা হতো না, কিন্তু 1/x এর মান বের করাতে তোমার ক্যালকুলেশনগুলো একটু স্মুথ হবে, একটু সহজ হবে, বা অনেক জায়গাতে ভগ্নাংশ এটা ওটা অনেক কিছু চলে আসতো, সেই জিনিসগুলো থেকে তুমি পরিত্রাণ পেলে। তবে তোমরা চেষ্টা করতে পারো শুধুমাত্র x এর মানটা ধরে সেভাবেও ক্যালকুলেশন করা যাবে। আজকের এই পর্বে এই 10 নম্বর অঙ্ক পর্যন্ত, এরপরে যে 11 এবং 12 নম্বর প্রশ্ন আছে এর পরবর্তী পর্বে তোমরা পাবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।